হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি পুনকো শাক আর মাছের মাথা দিয়ে রেসিপি। তো চলো আমি বেগুনগুলো কেটে নিচ্ছি। তো এদিকে দেখো আমার বেগুনগুলো সব কাটা হয়ে গেছে ছোট ছোট করে, আর আমি শাকগুলো কেটে নেব। তো চলো, দেখতেই পাচ্ছ আমি শাক ডাঁটা আলাদা করে কেটে নিয়েছি। তো আমার শাক ডাঁটা কাটা হয়ে গেছে। আমি রেসিপিটা বানানোর জন্য নেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা রসুন আর সর্ষে। তো দেখো আমি এদিকে শিলে সর্ষে নিয়ে নিয়েছি আর আদা রসুনও নিয়ে নিয়েছি তার সঙ্গে। তো এটাকে আমি শিলেতে বেটে নেব। আর এদিকে চলো আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হোক। তো দেখো আমার কড়াই গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেব তেল। তো তার আগে বলি, আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পাশে থেকো বন্ধুরা। আর আমি এটাকে দেখো বেটে নিয়েছি শিলেতে। তো আমি মশলাটা বেটে নিয়েছি। আর আমার তেলটাও গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, মাছের মাথাগুলো ভাজার জন্য। তো মাছের মাথাগুলোর সঙ্গে আমি হলুদ মাখাইনি, তো সেই কারণে আমি তেলেতে দিয়ে দিলাম। এদিকে চলো, তেলের হলুদটাও হয়ে গেছে। আমি এরপর দিয়ে দেবো মাছের মাথাগুলো। তো দেখো আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো দেখো মাছের মাথাগুলো উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে। তো মাছের মাথা ভাজা খেতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লাগে। তো আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব এগুলো। এই মাছ ভাজার তেলটাতেই আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য। দেখো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো চলো পেঁয়াজগুলো ভাজা হোক। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে এসছে। আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো। এদিকে দেখো আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি এর তেলের মধ্যে, দিয়ে নাড়াচাড়া করে নেব। তো আমি এটা নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দেবো আমি বেগুন। তো দেখো আমি বেগুনগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি বেগুনগুলো এর সঙ্গে ভেজে নেব। হালকা করে আমি বেগুনগুলো তেলের সঙ্গে ভেজে নেব নাড়াচাড়া করে। আর যেই ডাঁটাগুলো আমি কেটে রেখেছিলাম আলাদা করে, তো আমি এর সঙ্গে সেই ডাঁটাগুলোও দিয়ে দেব বেগুনটা ভাজা হয়ে এলে। তো দিয়ে দেখো আমার বেগুনটা হালকা ভাজানো হয়ে গেছে। আমি ডাঁটাগুলোও দিয়ে দিচ্ছি। এই ডাঁটাগুলো আমি নাড়াচাড়া করে নেব এর সঙ্গে। তো দিয়ে দেখো আমার ডাঁটাগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি এর মধ্যে যেটা মশলাটা বেটে রেখেছিলাম, তো আমি এটা দিয়ে দেব। দেখো আমার এটা ভাজানো হয়ে গেছে। আমি এরপর মশলাটা দিয়ে দিচ্ছি। তো আমি এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর হালকা পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দেবো। তো চলো আমি এটাকেও নাড়াচাড়া করে নিই। আর একটু খাবার মানে যদি থাকে যে দিতেই হবে তার কোনো ইয়ে নেই। তো যদি বাড়িতে থাকে একটু গরম মশলা দিয়ে দিও, মানে খাবারের স্বাদটা একটু ভালো লাগবে। আর বন্ধুরা আমার গরম মশলা তরকারিতে ভালো লাগে না, কিন্তু তবুও দিই একটু। যারা খায় তাদের হয়তো ভালো লাগে, আমার ভালো লাগে না। তো
চলো আমি শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো, এটাকে নাড়াচাড়া করে দেখো শাকগুলো দিয়ে দিচ্ছি। তো আমার মনে হয় মানে বাইরের মশলা, এই গরম মশলা, তারপরে তোমার হচ্ছে সবজি মশলা এসব দেওয়ার থেকে আমার মনে হয় যে বাড়িতে যা থাকে তাই দিয়ে রান্নাটা করলে আমার মনে হয় বেশি ভালো লাগে। তো চলো আমি শাকগুলো দিয়ে দিয়েছিলাম, দেখো শাকগুলো একবারে পুরো এতটুকু হয়ে গেছে। তো আমি এটাকে কষিয়ে নিচ্ছি। তো আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। দেখতে পাচ্ছ জলটাকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, ঢাকা দিয়ে দেবো আমি 5 মিনিট। তো দেখো আমি ঢাকাটা খুলে নিচ্ছি, আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ। ডাঁটাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছিলো, কচি ডাঁটা তো। দেখো আমি নাড়াচাড়া করে দেখো জলটা একদম পুরো শুকনো শুকনো করে মেরে নিচ্ছি। এই দেখো ডাঁটাগুলো একদম পুরো সিদ্ধ হয়ে গেছিলো। আর বন্ধুরা মাছ তোমাদেরকে বলছি, যারা না বাড়িতে বানিয়েছো অবশ্যই বাড়িতে বানিও, মানে ভালো লাগবে খেতে। এই শীতকালে তো এইসব রেসিপি খুব ভালো লাগে। চলো আমি মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি এর সঙ্গে। এদিকে দেখো আমি মাছের মাথাগুলো দিয়ে আমি এটাকে দেখো মাছের মাথাগুলো ভেঙে আর এর সঙ্গে দিয়ে দিয়েছি। আর এত সুন্দর খেতে লাগে মাছের মাথা দিয়ে পুনকো শাক, যারা বানিয়ে খেয়েছো আর যারা না মানে যারা খাওনি তাদেরকেও বলছি বানিয়ে খেয়ে অবশ্যই ভালো লাগবে। আর এদিকে দেখো আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। দেখো আমার হয়েও গেছে, আমি এরপর এটাকে তুলে নেব। তো চলো আমি এটাকে তুলে নিই। তো দিয়ে দেখো আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। কি দারুণ লাগছে, গরম ভাতের সঙ্গে একদম পুরো সেই লাগবে। তো দেখতেই পাচ্ছ আমার হয়ে গেছে। চলো টাটা।